আমরা যখন রিয়্যাক্ট দিয়ে কোনো অ্যাপ বানাই তখন তো স্ক্রিনে কম্পোনেন্টগুলো সুন্দরভাবে দেখতে পাই, তাই না? সবকিছু একদম ঠিকঠাক কাজ করে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে পর্দার আড়ালে ঠিক কী ঘটে? মানে একটা বাটনে ক্লিক করার সাথে সাথেই যে স্ক্রিনের লেখাটা বদলে যায়, এর পিছনের আসল কাহিনীটা কি? চলুন আজকে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা দেখব রিয়্যাক্ট পর্দার আড়ালে আসলে কিভাবে কাজ করে। এই পুরো বিষয়টা একটা খুব সাধারণ ধারণা থেকে শুরু করে এর গভীরে গিয়ে বোঝার একটা দারুণ যাত্রা হতে চলেছে কিন্তু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো সবকিছু শুরু হয় একটা ট্রিগার দিয়ে, মানে একটা সংকেত যা পেলেই রিয়্যাক্ট তার কাজ শুরু করে দেয়। এই ট্রিগারটা মূলত দুই রকমের হতে পারে। এক হলো যখন আমাদের অ্যাপটা একেবারে প্রথমবারের মতো লোড হয়, যেটাকে আমরা বলি ইনিশিয়াল রেন্ডার। আর দুই নম্বরটা হলো যখন অ্যাপের কোনো একটা অংশের স্টেট আপডেট হয়। আর এই যে দ্বিতীয় ট্রিগারটার কথা বললাম, মানে স্টেট আপডেট, এটাই কিন্তু সবচেয়ে কমন। যখনই কোনো একটা কম্পোনেন্টের স্টেট বদলে যায়, সাথে সাথে রিয়্যাক্টের কাছে একটা সিগন্যাল চলে যায়। আর এই সিগন্যালটা পাওয়া মাত্রই রিয়্যাক্ট বুঝে যায় যে স্ক্রিনে হয়তো কিছু একটা বদলাতে হবে। আর ঠিক তখনই এর আসল কাজটা শুরু হয়। এখন একটা প্রশ্ন, যেটা হয়তো আমাদের সবার মাথাতেই ঘরে। রিয়্যাক্টের জগতে এই যে রেন্ডারিং শব্দটা আমরা এত ব্যবহার করি, এর মানে কি সত্যি স্ক্রিনে কিছু দেখানো? কারণ আমরা তো সাধারণত এটাই ভাবি যে রেন্ডার হওয়া মানেই হলো স্ক্রিনে কিছু একটা ভেসে ওঠা। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজাসাপটা? আর এখানেই হচ্ছে আসল চমকটা। উত্তরটা হলো না, একদমই না। রিয়্যাক্টের নিজের ভাষায় রেন্ডারিং মানে স্ক্রিনে কিছু দেখানো নয়। অবাক লাগছে শুনতে? এটাই কিন্তু রিয়্যাক্টের সবচেয়ে বড় আর ভুল বোঝা কনসেপ্টগুলোর মধ্যে একটা। রেন্ডারিং আসলে একটা সম্পূর্ণ ভেতরের প্রক্রিয়া। দেখুন, পুরো ব্যাপারটা দুটো আলাদা ভাগে হয়। প্রথম ভাগটা হলো রেন্ডার ফেজ। এই পর্যায়ে রিয়্যাক্ট শুধু চিন্তাভাবনা করে। মানে ও পর্দার আড়ালে বসে হিসেব কষতে থাকে যে ঠিক কি বদলানো দরকার। এই সময় কিন্তু স্ক্রিনে কিচ্ছু বদলায় না, সব কাজ ভেতরে ভেতরে চলে। এরপর যখন সব হিসেব নিকেশ শেষ, তখন শুরু হয় কমিট ফেজ। এই পর্যায়ে রিয়্যাক্ট আসল কাজটা করে। মানে ও ডমকে বলে দেয় যে এই জিনিসগুলো বদলে দাও। আর ঠিক তখনই আমরা স্ক্রিনে পরিবর্তনটা দেখতে পাই। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেল। কিন্তু আরেকটা প্রশ্ন আসছে মাথায়। যখন একটা মাত্র কম্পোনেন্টের স্টেট বদলায়, তখন কি রিয়্যাক্ট শুধু ওই একটা কম্পোনেন্টকে আবার রেন্ডার করে? সাধারণ জ্ঞানে তো এটাই মনে হয়, তাই না? যেটুকু দরকার শুধু সেটুকুই কাজ হবে। কিন্তু আসল সত্যিটা আরও অবাক করার মতো। যখন একটা কম্পোনেন্টের স্টেটও বদলায়, রিয়্যাক্ট তখন পুরো অ্যাপের সমস্ত কম্পোনেন্টকে আবার চেক করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরো কম্পোনেন্ট ট্রিকেই ও আবার রেন্ডার করে দেখে নেয় কোথায় কি বদলানো দরকার। কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই, কারণ রিয়্যাক্ট এই কাজটা অবিশ্বাস্য দ্রুত গতিতে আর এতটাই দক্ষতার সাথে করে যে আমাদের পক্ষে তা বোঝা পায় অসম্ভব। এটা আসলে রিয়্যাক্টের একটা ফিচার, কোনো বাগ নয়। পুরো বিষয়টা আর একটু সহজ করে বোঝার জন্য চলুন একটা দারুণ উপমা নিয়ে ভাবি। ধরুন, রিয়্যাক্টের এই পুরো কাজটা মঞ্চে একটা নাটক সাজানোর মতো। এই উপমাটা দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, পরিচালক হলেন রিয়্যাক্ট। তিনি প্রথমে স্ক্রিপ্ট তৈরি করেন, মানে কোন অভিনেতা কোথায় দাঁড়াবে, কি বলবে, সব ঠিক করেন। এটাই হলো রিয়্যাক্টের রেন্ডার ফেজ। এরপর সেট ডিজাইনাররা এসে মঞ্চে আসল পরিবর্তনগুলো করেন, টেবিল সরান, নতুন আলো লাগান। এটা হলো রিয়্যাক্টের কমিট ফেজ, যেখানে ডমে আসল পরিবর্তনটা হয়। আর সবশেষে দর্শকরা যেমন নতুন করে সাজানো মঞ্চটা দেখতে পায়, ব্রাউজারও ঠিক সেভাবেই স্ক্রিনটা নতুন করে আমাদের সামনে তুলে ধরে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম? প্রথমত, রেন্ডারিং মানে রিয়্যাক্টের চিন্তা করার ধাপ, স্ক্রিনে কিছু দেখানোর ধাপ নয়। দ্বিতীয়ত, স্ক্রিনে আসল পরিবর্তনটা ঘটে কমেট ফেজে গিয়ে। তৃতীয়ত, একটা ছোট্ট স্টেট পরিবর্তনও পুরো অ্যাপকে একবার চেক করার জন্য যথেষ্ট। আর সবশেষে এই যে পুরো অ্যাপ চেক করার প্রক্রিয়া, এটা কোনো সমস্যা নয়, বরং রিয়্যাক্টকে দ্রুত করার জন্যই এমনভাবে ডিজাইন করা হয়েছে। রিয়্যাক্টেরই জাদুর পেছনের পর্দাটা তো সরানো গেল। এখন ভাবার বিষয় হল, কোডিংয়ের দুনিয়ায় এমন আর কত ম্যাজিক লুকিয়ে আছে, যেগুলো আসলে ম্যাজিক নয়, বরং আমাদের বোঝার অপেক্ষায় থাকা এক একটা দারুণ ইন্টারেস্টিং প্রক্রিয়া মাত্র।